নকশিকাথায় আজকে ভ্রমণ হচ্ছে ঢাকার গ্যান্ডারিয়া থেকে। চলুন প্রবেশ করি প্ল্যাটফর্মে। আমাদের আজকের গন্তব্য মাদারীপুরের একমাত্র রেল স্টেশন শিবচর। কিভাবে আমরা অল্প টাকায় নকশিকাথা কমিউটার ট্রেনে শিবচর গেলাম বিস্তারিত পাবেন এই ভিডিওতে। স্টেশনে ঢুকতে ডানে পাবেন টিকিট কাউন্টার, যেখান থেকে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের টিকিট দেওয়া হয়। সামনেই হচ্ছে ১ নং প্ল্যাটফর্ম, আর প্রবেশ করতেই হাতের ডান দিকেই রয়েছে নকশিকাথা কমিউটার ট্রেনের টিকিট কাউন্টার। আমাদের ট্রেনটি অল্প সময়ে এই ১ নং প্ল্যাটফর্মে প্রবেশ করবে। আর ডান দিকে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারের সামনে যাত্রী সিরিয়াল। পদ্মা সেতু রুটে একমাত্র কমিউটার ট্রেন সার্ভিস হওয়ায় অল্প টাকায় এখানকার মানুষজন তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে। তাহলে চলুন ভিউয়ার্স, শুরু করা যাক আজকের ভ্রমণ গল্প। এখন সময় হচ্ছে সকাল ১১টা বেজে ৪৭ মিনিট। যাত্রা শুরু হলো গ্যান্ডারিয়া থেকে। ট্রেনটি প্রায় ১৭ মিনিট বিলম্ব নিয়ে ঢাকার গ্যান্ডারিয়ার ১ নং প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে। তার পরবর্তী যাত্রা বিরতি শ্রীনগর রেলওয়ে স্টেশন। আর গ্যান্ডারিয়া থেকে শ্রীনগর যেতে ২টি রেল স্টেশন থ্রু পাস করে যাবে নকশিকাথা কমিউটার। গ্যান্ডারিয়ার পরবর্তী স্টেশন আসবে বাংলাদেশের প্রথম এলিভেটেড রেলওয়ে স্টেশন কেরানীগঞ্জ। তারপর আসবে নিমতলা রেল স্টেশন। তারপরে শ্রীনগরে রয়েছে তার যাত্রা বিরতি। আর আমরা এখন গ্যান্ডারিয়া প্ল্যাটফর্ম ছেড়ে নচ খুলে ছুটে চলছি পরবর্তী যাত্রা বিরতি শ্রীনগরের উদ্দেশ্যে। ভিউয়ার্স, চলুন তাহলে জেনে নেওয়া যাক নকশিকাথা কমিউটার ট্রেনের সময়সূচি। উক্ত ট্রেনটি বেসরকারিভাবে পরিচালিত হয়ে থাকে। ট্রেনটির কোড নাম্বার হচ্ছে 25 আপ 26 ডাউন। ট্রেনটি সাপ্তাহিক কোনো বন্ধ নেই। প্রতিদিন রাতে 11টায় খুলনা থেকে ছাড়ে, ঢাকায় এসে পৌঁছায় সকাল 9টা 10-এ এবং ঢাকা থেকে প্রতিদিন ছাড়ে সকাল 11টা 20 মিনিটে, খুলনা গিয়ে পৌঁছায় রাত 9টা 5 মিনিটে। এই হচ্ছে ট্রেনের সময়সূচি, কিন্তু ট্রেনটি সবসময় বিলম্বে যাতায়াত করে। তাহলে চলুন জেনে নেওয়া যাক 25 আপ খুলনা থেকে ঢাকাগামী ট্রেনের বিস্তারিত সময়সূচি। ট্রেনটি খুলনা ছাড়ে রাত 11টায়, দৌলতপুর ছাড়ে রাত 11টা 25 মিনিটে, নোয়াপাড়া ছাড়ে রাত 11টা 50 মিনিটে, যশোর জংশন ছাড়ে রাত 12টা 27 মিনিটে, মোবারকগঞ্জ ছাড়ে রাত 12টা 56 মিনিটে, কোটচাঁদপুর ছাড়ে রাত 1টা 10 মিনিটে, সাফদারপুর ছাড়ে রাত 1টা 21 মিনিটে, আনসারবাড়িয়া ছাড়ে রাত 1টা 41 মিনিটে, উথুলি ছাড়ে রাত 2টা 3 মিনিটে, দর্শনা হল্ট ছাড়ে রাত 2টা 14 মিনিটে,
জয়রামপুর ছাড়ে রাত 2টা 26 মিনিটে, চুয়াডাঙ্গা ছাড়ে রাত 2টা 41 মিনিটে, মুন্সিগঞ্জ ছাড়ে রাত 2টা 54 মিনিটে, আলমডাঙ্গা ছাড়ে রাত 3টা 5 মিনিটে, হালসা ছাড়ে রাত 3টা 17 মিনিটে, পোরাদহ জংশন ছাড়ে রাত 3টা 29 মিনিটে, কুষ্টিয়া কোর্ট ছাড়ে রাত 3টা 44 মিনিটে, কুষ্টিয়া ছাড়ে রাত 3টা 52 মিনিটে, কুমারখালী ছাড়ে ভোর 4টা 6 মিনিটে, খোকসা ছাড়ে ভোর 4টা 18 মিনিটে, মাছপাড়া ছাড়ে ভোর 4টা 29 মিনিটে, পাংশা ছাড়ে ভোর 4টা 41 মিনিটে, আলুখালী জংশন ছাড়ে ভোর 4টা 53 মিনিটে, বেলগাছি ছাড়ে ভোর 5টা 4 মিনিটে, রাজবাড়ী ছাড়ে ভোর 5টা 30 মিনিটে, পাচুরিয়া জংশন ছাড়ে ভোর 5টা 41 মিনিটে, খানখানাপুর ছাড়ে ভোর 5টা 51 মিনিটে, আমিরাবাদ ছাড়ে ভোর 6টা 3 মিনিটে, ফরিদপুর ছাড়ে ভোর 6টা 20 মিনিটে, তালমা ছাড়ে ভোর 6টা 38 মিনিটে, পুথুরিয়া ছাড়ে ভোর 6টা 52 মিনিটে, ভাঙ্গা ছাড়ে সকাল 7টা 3 মিনিটে, ভাঙ্গা জংশন ছাড়ে সকাল 7টা 14 মিনিটে, শিবচর ছাড়ে সকাল 7টা 28 মিনিটে, পদ্মা ছাড়ে সকাল 7টা 41 মিনিটে, মাওয়া ছাড়ে সকাল 7টা 57 মিনিটে, শ্রীনগর ছাড়ে সকাল 8টা 7 মিনিটে, গ্যান্ডারিয়া ছাড়ে সকাল 8টা 52 মিনিটে, সর্বশেষ ঢাকা এসে পৌঁছায় সকাল 9টা 10 মিনিটে। ট্রেনটি খুলনা থেকে ঢাকা আসতে মাঝপথে 37টি রেল স্টেশনে যাত্রা বিরতি করে। তাহলে চলুন ভিউয়ার জেনে নেওয়া যাক ঢাকা থেকে খুলনাগামী 26 ডাউন নকশিকাথা কমিউটার ট্রেনের বিস্তারিত সময়সূচি। খুলনাগামী নকশিকাথা কমিউটার ট্রেন ঢাকা ছাড়ে সকাল 11টা 20 মিনিটে, গ্যান্ডারিয়া ছাড়ে সকাল 11টা 31 মিনিটে, শ্রীনগর ছাড়ে দুপুর 12টায়, মাওয়া ছাড়ে দুপুর 12টা 10 মিনিটে, পদ্মা ছাড়ে দুপুর 12টা 26 মিনিটে, শিবচর ছাড়ে দুপুর 12টা 48 মিনিটে, ভাঙ্গা জংশন ছাড়ে দুপুর 1টা 3 মিনিটে, ভাঙ্গা ছাড়ে দুপুর 1টা 12 মিনিটে, পুখুরিয়া ছাড়ে দুপুর 1টা 22 মিনিটে, তালমা ছাড়ে দুপুর 1টা 35 মিনিটে, ফরিদপুর ছাড়ে দুপুর 1টা 53 মিনিটে, আমিরাবাদ ছাড়ে দুপুর 2টা মিনিটে, খানখানাপুর ছাড়ে দুপুর 2টা 19 মিনিটে, পাচুরিয়া জংশন ছাড়ে দুপুর 2টা 29 মিনিটে, রাজবাড়ী ছাড়ে দুপুর 3টা, বেলগাছি ছাড়ে বিকাল 3টা 15 মিনিটে, কালুখালী জংশন ছাড়ে বিকাল 3টা 26 মিনিটে, পাংশা ছাড়ে বিকাল 3টা 38 মিনিটে, মাছপাড়া ছাড়ে বিকাল 4টা 48 মিনিটে, খোকসা ছাড়ে বিকাল 3টা 58 মিনিটে, কুমারখালী ছাড়ে বিকাল 4টা 9 মিনিটে, কুষ্টিয়া ছাড়ে বিকাল 4টা 27 মিনিটে, কুষ্টিয়া কোর্ট ছাড়ে বিকাল 4টা 35 মিনিটে, পোরাদহ জংশন ছাড়ে বিকাল 4টা 51 মিনিটে, হালসা ছাড়ে বিকাল 5টা 2 মিনিটে, আলমডাঙ্গা ছাড়ে বিকাল 5টা 14 মিনিটে, মুন্সিগঞ্জ ছাড়ে বিকাল 5টা 54 মিনিটে, চুয়াডাঙ্গা ছাড়ে বিকাল 5টা 37 মিনিটে, জয়রামপুর ছাড়ে বিকাল 4টা 51 মিনিটে, দর্শনা হল ছাড়ে সন্ধ্যা 6টা 6 মিনিটে, উথুলি ছাড়ে সন্ধ্যা 6টা 21 মিনিটে, আনসারবাড়িয়া ছাড়ে সন্ধ্যা 6টা 31 মিনিটে, সাফদারপুর ছাড়ে সন্ধ্যা 6টা 42 মিনিটে, কোটচাঁদপুর ছাড়ে সন্ধ্যা 6টা 53 মিনিটে, মোবারকগঞ্জ ছাড়ে সন্ধ্যা 7টা 7 মিনিটে, যশোর জংশন ছাড়ে সন্ধ্যা 7টা 40 মিনিটে, নোয়াপাড়া ছাড়ে রাত 8টা 11 মিনিটে, দৌলতপুর ছাড়ে রাত 8টা 43 মিনিটে, সর্বশেষ খুলনা গিয়ে পৌঁছায় রাত 9টা 5 মিনিটে। আমরা এখন নিমতলা রেলওয়ে স্টেশন থ্রু পাস করে যাচ্ছি। এক সময় এই নিমতলা রেল স্টেশনে নকশিকাথা কমিউটার ট্রেনের যাত্রা বিরতি ছিল, তবে যাত্রী সংকটের কারণে নিমতলা থেকে যাত্রা বিরতি উঠিয়ে নেওয়া হয়েছে।
সময় এখন দুপুর 12:23 আর আমরা এখন প্রবেশ করছি শ্রীনগর রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্মে। আর শ্রীনগরে দেখা যাচ্ছে বেশ ভালোই যাত্রী রয়েছে খুলনাগামী নকশিকাথা কমিউটার ট্রেনের জন্য। আর এই প্রথমবারই নকশিকাথা নিয়ে আমি শ্রীনগরের 1 নং প্ল্যাটফর্মে প্রবেশ করলাম। শ্রীনগর ছেড়ে দিল নকশিকাথা কমিউটার। যাত্রা ছিল 2 মিনিটের। 12:25 আমরা শ্রীনগর ছেড়ে এগিয়ে যাচ্ছি মাওয়া রেল স্টেশনের দিকে। আর মাওয়া রেল স্টেশনে আমাদের যাত্রা বিরতি রয়েছে। আমরা এখন প্রবেশ করছি মাওয়া রেল স্টেশনে। আর মাওয়া রেল স্টেশনে আমরা 4 নং রেলপথের 2 নং প্ল্যাটফর্মে প্রবেশ করছি। মাওয়া রেল স্টেশনে আমরা যে পয়েন্টগুলো অতিক্রম করছি, এইখানকার ইন্টারলক পয়েন্টের কিছু মেশিন চুরি হয়ে গিয়েছিল। এগুলোকে পুনরায় আবার স্থাপনের কাজ চলমান রয়েছে। তো চুরি হওয়ার পর থেকে মাওয়া রেল স্টেশনের মেন লাইনে নকশিকাথা কমিউটার মধুমতি এক্সপ্রেস ট্রেন যাত্রা বিরতি করত। কিছুদিন হলো জানতে পারলাম এখন 2 নং প্ল্যাটফর্মে যে সকল ট্রেনগুলোর যাত্রা বিরতি রয়েছে মাওয়া রেল স্টেশনে, সেই সকল ট্রেনগুলোকে 2 নং প্ল্যাটফর্মে নেওয়া হচ্ছে। আর মেন লাইন দিয়ে থ্রু পাসের ট্রেনগুলো মাওয়া রেল স্টেশন থ্রু পাস করে যাচ্ছে। সময় এখন দুপুর 12:33। আমরা এখন রয়েছি মাওয়া রেল স্টেশনে। ট্রেনটি মাওয়া রেল স্টেশনে যাত্রা বিরতি দেওয়ার পরপরই আবারও ছেড়ে যাবে। আর মাওয়া রেল স্টেশনের পরই হচ্ছে পদ্মা সেতু শুরু হয়। দুই মিনিটে যাত্রা সম্পন্ন করে মাওয়া ছেড়ে যাচ্ছি আমরা খুলনাগামী নকশিকাথা কমিউটার ট্রেন নিয়ে। ট্রেনটি কিছুটা বিলম্বে রয়েছে আর সামনেই হচ্ছে পদ্মা সেতু। তাহলে চলুন আমরা পদ্মা সেতুর ভিউ উপভোগ করি।
ঘড়ির কাঁটায় এখন দুপুর 12:49, আর আমরা এখন প্রবেশ করলাম শরীয়তপুর জেলার একমাত্র রেল স্টেশন পদ্মা রেল স্টেশনে, যেটি জাজিরা উপজেলায় অবস্থিত। আর আমাদের ট্রেনটি এখন পদ্মা রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। সময় এখন দুপুর 12:53, আর আমাদের খুলনাগামী 26 ডাউন নকশিকাথা কমিউটার ট্রেনটি এখন পদ্মা রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। সামনেই আসবে শিবচর রেল স্টেশন, যেখানে আমাদের শেষ যাত্রা বিরতি। আর আজকে আমরা শিবচর পর্যন্তই ভ্রমণ করছি। ঘড়িতে সময় এখন দুপুর 1:03, আর আমরা শিবচর রেল স্টেশনের 2 নং প্ল্যাটফর্মে প্রবেশ করছি। সাধারণত শনিবার বাদে বাকি 6 দিনই বেশিরভাগ সময়ে শিবচর রেল স্টেশনে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাথে ক্রসিং হয়ে থাকে। আর আজকে আমাদের শেষ ডেস্টিনেশন বা গন্তব্য ছিল এই শিবচর পর্যন্তই। আমরা শিবচর চলে এসেছি। শিবচর হচ্ছে মাদারীপুর জেলার একমাত্র রেল স্টেশন। ট্রেনটি এখানে থামার পরেই যাত্রী নিয়ে তারপর আবারও ফের ছুটে যাবে খুলনার উদ্দেশ্যে। তার পরবর্তী যাত্রা বিরতি হবে ভাঙ্গা জংশন, যেটি ফরিদপুর জেলায়। আমাদেরকে নামিয়ে এখন নকশিকাথা কমিউটার ট্রেনটি ছেড়ে যাচ্ছে শিবচর রেল স্টেশন। কেমন ছিল আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।